বাফুফের দীর্ঘদিনের একটা চাওয়া ছিল এবং হামজা চৌধুরীর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা নতুন দুয়ার দেখলাম যে উন্মোচন হয়েছে। সেই সঙ্গে তো আমরা একটা স্টেডিয়াম পেতেই পারি। 3টা স্টেডিয়াম দিল, কিন্তু ইস্যুটা হচ্ছে যে স্টেডিয়ামগুলো দেওয়া হয়েছে সেগুলো হয়তো জেলা স্টেডিয়াম অথবা এমন একটা স্টেডিয়াম যেখানে একাধিক খেলা হয়ে থাকে। সেক্ষেত্রে কি একটা বড় সমস্যার আভাস দেখা যাচ্ছে কিনা? যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি উল্লেখ করেছেন যে চুক্তি করে দেবেন, তো সেই ক্ষেত্রে কাজটা বাফুফের জন্য অনেক সহজ হয়ে গেছে। এখন যেটা হয় কি, যে ধরেন নতুন দায়িত্ব এলে একটু হাকঢাক বেশি থাকে, এটা তো স্বাভাবিক সব ক্ষেত্রেই। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এসেছিলেন তখনও কিন্তু অনেক আমরা দেখেছি কর্মতৎপরতা। তো সেটা আমিনুল হক সাহেবের ক্ষেত্রেও বিদ্যমান এবং তিনি খুবই ব্যস্ত সময় পার করছেন। আপনি যদি দেখেন যে প্রতিদিনই তার সকাল 10টা 11টা 12টা থেকে এনএসসিতে যে পরিমাণ তার ব্যস্ততা থাকে, সেখানে মিটিং করছেন এবং ইটস রিয়েলি গুড টু সি যে সবগুলো ফেডারেশনের সাথে বসেছেন, বিসিবির সাথে আলাদাভাবে বসেছেন, আজকে কর্পোরেট অফিস যারা রয়েছেন তাদের সঙ্গে বসবেন। দ্যাটস রাইট। তো প্রতিদিনই যেহেতু কাজ করছেন, তার মানে নিজে ব্যস্ত রয়েছেন এবং তার যাদের সাথে কাজ করছেন, তার যারা সাবঅর্ডিনেট রয়েছেন যারা এনএসসিতে কাজ করেন, তাদেরকেও ব্যস্ত রেখেছেন। এই জিনিসটা ঠিক আছে, কিন্তু আউটকামটা জরুরি যে আসলে সেটা বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে কতটুকু মানে প্রভাবটা আসলে পড়বে। যেমন যে স্টেডিয়ামগুলোর কথা বলছিলেন, যখন চুক্তিটা হয়ে যাবে, বাফুফের হাতে যখন আনুষ্ঠানিকভাবে তারা পেপারসটা তুলে দেবেন যে 3টে স্টেডিয়াম, ঢাকাতে একটা রয়েছে, চট্টগ্রামে আরেকটা হচ্ছে আপনি সিলেটে রাইট। সো এই 3টা স্টেডিয়ামের দায়িত্বটা পুরোপুরি বাফুফেকে বুঝিয়ে দিতে হবে। শুধু বুঝিয়ে দিলেই তো হবে না, মানে এনএসসির কাজটা কি, উনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে মাঠগুলো বাফুফেকে বুঝিয়ে দেওয়ার পর বাফুফের এটাকে ইউটিলাইজ করতে হবে। মানে আমার শুধু মাঠ লাগবে বলে শোর তুললে লাভ নেই যদি আপনি আলটিমেটলি ফুটবলটাকে চালু না রাখতে পারেন এবং সেই ফুটবল খেলার মাধ্যমে, কারণ হামজা, সমিত সোম তারা আসছেন, খেলছেন, তারেক কাজিরা খেলছেন, ভালো লাগছে, কিন্তু সারা জীবন আসতে থাকবেন না তারা। আপনার তো আসলে তৃণমূল থেকে ফুটবলার তুলে নিয়ে আসতে হবে। কখনোই কেন বড় বড় কান্ট্রির প্লেয়ারদের আমরা দেখি যে তাদের কখনো প্লেয়ারের ঘাটতি পড়ে না, কেন লম্বা সময় ধরে বিশ্বের বড় বড় ফুটবল প্লেয়িং কান্ট্রিগুলো একের পর এক টুর্নামেন্টে তারা ফেভারিট হিসেবে নামতে পারে? বিকজ তাদের ওই চেইনটা রয়েছে, তাদের প্রপার প্ল্যান রয়েছে এবং এক্সিকিউশন রয়েছে। বাংলাদেশ এই জায়গায় অনেকখানি পিছিয়ে রয়েছে।